আলমাস ভাই এই কি কইতেছেন মোর মাথার উপর যাইতেছে কিছু তো বলতে পারতাছি না। না তুমি বুঝবা কেমনে, তুমি লেদা দুধ খাও না, তুমি এককালে গুড়েগার তোমার আর করলেই আটা লাগবে না। বদমাইশদারি কথার তুই আল্লাহ মানু তিথির পিছে তিথি বাংলাদেশ থাকতে আর ডিস্টার্ব করছো আর পিছে পিছে ঘুরছো। যেই তিথি দেশ দেশ চলে গেছে ধরছো মায়ারে, এরপর ধরছো শিউলি রে। কে তুই আল্লাহ এত বড় বদমাইশি দিয়ে করবি কা? এদেশে আর পোলা নাই, সবার কপাল তুই পড়বি কা? তুই একলা মারো তিন গাছের আম তুই খাবি কি লিগা? তুমি ল্যাংরা খাবা, তুমি রুবলি খাবা, তুমি আরিবেঙ্গা খাবা, কে আর মানুষের আম খাইতে মনে চায় না? এ ভাই এই যে কথা শুনতে আছেন এ সব মিথ্যা বানোয়াট এই গ্রামে ছড়াইতে আছে। আচ্ছা আপনার একটা কথা ভালো লাগছে, এই যে তিথিরে আমি ভালোবাসি মন থেকে, আবেগ জড়ানো। ও যতক্ষণ পর্যন্ত লন্ডন দিয়ে বাংলাদেশে না আইবে ততক্ষণ পর্যন্ত আমি বিয়ে করবো না। এখন মায়া শিউলি যদি মোরে পছন্দ করে, এখন মোর বিষয় যদি আপনাকে দ্বারা খোঁজ খবর লয়, বিভিন্ন জায়গায় কথা বলে, হেয়ে কি মুই কোনোভাবে আটকাইতে পারবো কন? না হ্যাঁ আটকাবা কি লিখে, আটকান তোমার ঠিক হইবে। আর আমি একটা জিনিস বুঝলাম না, আচ্ছা মায়া তো আর দেখতে চেহারা সুরত খারাপ না, মায়া দেখতে ভালো আর বাপে ভালো মানুষ, সব মিলে যে তোর লাগেও ভালো মানাইবে। তুই যদি রাজি থাক কহাল আমি মায়ের ভাইয়ের কথা কই। এ ভাই আপনি কি পাগল হয়েছেন? আপনি জানেন মুই একটা কইলাম যে মুই তিথির ভালোবাসি, তিথি আমার পর্যন্ত তুমি অপেক্ষা করবো, আর এর আগেই মায়ের লাগে মোর যে বিয়ে করে দিতে চাইতেছেন, এই ঘটনা কি? আসল উদ্দেশ্যটা কন দেই ভাই। তুই কোন আশায় বই রইছ আমি বুঝলাম না। তুই বইয়ে রইছ তিথির অপেক্ষায়, সাগরিরে বইয়ে রইছে তিথির অপেক্ষায়, এরপর ওই নবীনপুরের আউয়াল ভাই হে বই রইছে তিথির অপেক্ষায়। কে তাই তিথি ব্যারিস্টারি লেখাপড়া করে তখন রাম ছাগল গুলোরে বিয়ে করবে কে? পাত্রের কি এটা স্বভাব পড়ছে? ও তিথি এখন ব্যারিস্টার হয়ে গেছে না? তা তিথি আগে কি জানলে? আগে কি মগপতি ওর নজর আসলে না? এখন কি নজর আকাশ উঠে গেছে? এটার মধ্যে কি? ওরে মা গো, ওরে মা, লাশ লাশ। এই কি সাগরিয়া কি আইস কি? তুই মরার দুর্নৈতে কোনো না জায়গা পা না, তুই এই মোর গাল লগে টাকাই মারো কি? তোর পাতিল লড়াই যাস নাকি? কি কি ও কি কি বাবা তো যাচ্ছে নাকি? এটা এরা আমার কা কি লাশ মাসে আদি কোনো পাতা মাতা মনে হয় তিন কাগজ দেওয়াই পরে ডাইকে থুইছে মাতারি গিয়া। আরে ভাই আমি পাও দেখছি, তুই বলেছিস না জায়গা। গলা দিন আসছে বড় নাকি নাকি? ওরে মা গো, সেকেন্ড চেয়ারম্যানের লাশ। ওরে মা, ও বাবা খুন, ও বাবা গো, ও বাবা গো, ও মা। কোন সেকেন্ড চেয়ারম্যান কোন হইছে? সেকেন্ড চেয়ারম্যান কোন হইছে? কিনা কোন না তো সেকেন্ড চেয়ারম্যান কোন হইছে? কোন কোন খুন, এখন হইছে, এখন হইছে সেকেন্ড চেয়ারম্যান খুন হইছে। ওরে মা, ওরে মা খুন হইছে, সেকেন্ড চেয়ারম্যান খুন হইছে। আল্লাহ, আল্লাহ খুন হয়ে গেছে সেকেন্ড চেয়ারম্যান। আরে খুন, 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 খুন। একেরা খুন কোন হয়? আরে সেকেন্ড চেয়ারম্যান জানি কিনা? হায় সেকেন্ড চেয়ারম্যান কিনা জানি খুন। কক কি হয়? আল্লাহ হইছে কি? আল্লাহ আরে আল্লাহ হাসুই তো সাথী বাজাই না নাই না খুন খুন সেকেন্ড চেয়ারম্যানের লাশ সেকেন্ড চেয়ারম্যান লাশ রাখতি সর নাই না খবর দিই নাই। বাবা লাগ এখন হইছে। আকাশেই চড়বে। হে মাইয়ে বিদেশ গেছে পেলে নে, টলারে তোর যায় না বিদেশ বের। আলমাস নাই, শেষ হয়ে গেছে। নাই আর নাই, মরি গেছে, কিরা? মরি গেছে নাই। কিরা? ভাই সেকেন্ড চেয়ারম্যান, এ বেটা কি কও? সেকেন্ড চেয়ারম্যান মরছে? সেকেন্ড চেয়ারম্যান মরি গেছে।
ওরে যে আমি কইছি বয়সের কালে বিয়ে কর, বিয়ে কর, বিয়ে না করলে তোর মাথা খারাপ হয়েছে, ও যে পাগল হয়েছে এর প্রমাণ পাইছো? ওরে ভাই তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো, তোমরা যাইয়ে দেখো রাস্তার পাশে কেটে জারি আরে মারি আলাই ঠিক আছে ভাই, বিশ্বাস করো আমি কসম দিয়ে কইলাম। এ, সাগর ঘটনা কি সত্য হয়? 100% সত্য ভাই, শতভাগ সত্য। আমার রিগার সেকেন্ড সেভেন নাই। রাজি হলে বেড়া হ্যাঁ কি সেকেন্ড চেয়ারম্যান রে মারবে কে? এরকম কইছে এটা সে কার? আচ্ছা আমি করতে পারি না, হ্যাঁ করতে পারি না। ঘটনা সত্য? হ্যাঁ ভাই সত্য। কোন সাথে? এই রাস্তার পাশে মারি আলাই দিয়েছে। এরুল আমার লাগাই যাও তোমরা যাও, তোমরা যাও। ওরে মা, খবরদার খবরদার, এই গাছের পাশে কেউ যাইবেন না, সবাই চুপ করে থাকে না। যে যে যাইবেন হ্যাঁ কিন্তু বিপদে পড়বেন কাকু। এই চাচি দূরে যান, কেউ দাঁড়া যাইবেন না। কে বা কারা সেকেন্ড চেয়ারম্যানের এইরকম খুন করিয়া থুয়ে গেছে কেউ জানে না, আল্লাহ বিচার দেখাইছে। রহেন মুই একটু ভিডিও করে লই, মোবাইলে একটু ভিডিও করিয়া রাহি। হ্যালো বন্ধুরা, এই দেখতে আছেন, এরা নিশ্চয়ই সবাই চেনেন। এ হইলে মগু গ্রামের স্বৈরাচার সেকেন্ড চেয়ারম্যান। এর মা ছিল একজন চেয়ারম্যান, তার মার দাপটে তার নাম দোলন চাপা, অথচ সেই দোলন চাপার নাম দি একদম মুচ্চা ফেলাইছে। সে হয়ে গেছে তার নাম নিজের দেশে সেকেন্ড চেয়ারম্যান। এই অত্যাচারী এই গ্রামে কত মানুষের উপরে জুলুম করছে, অত্যাচার করছে। এই গ্রামটারে পুরাটা একটা কারাগার বানাই রাখছে, নিজের হাতে কবলা করে রাখছে। যখন যারে মন চাইছে তখন তারে মারছে, যার জমি দখল করতে মন চাইছে দখল করছে, যারে খুন করতে মন চাইছে খুন করছে। আর অথচ দেখেন আজকে সে কুকুরের মতো রাস্তায় পড়ে মরে রয়েছে। এটা হইলো আল্লাহর বিচার। দেখেন বন্ধুরা, এ মায়া, এ সেকেন্ড চেয়ারম্যান খুন হয়েছে শুনছো? ইন্নালিল্লাহ, মিলন ভাই কোন কি সেকেন্ড চেয়ারম্যান খুন হয়েছে মানে? কেডা করছে খুন? এটা তুই কি করলি? কেটা খুন করছে কি আমি জানি। এই মহিলা হ্যাঁ জীবদ্দশায় এই গ্রামগঞ্জ থেকে শুরু করে আগানে বাগানে কত কুকাম করছে, কত মানুষের ক্ষতি করছে। কোন জায়গায় দিয়ে কেনা না কেনা আইয়া মারিয়া থুইয়া আবার প্রতিশোধ নেছে। আল্লাহ গো, সেকেন্ড চেয়ারম্যানের বাইরে ফেলাইলো, এখন যে আমাকে কি হইব? কি আর রইবে, সে কি আগানে বাগানে অত্যাচার কম করছে? যেরকম কর্ম তেমন ফল। সে যেমন মানুষের মারিয়া বিভিন্ন চিপা চাপা হালাই রাখছে, জঙ্গল হালাই রাখছে, হ্যাঁ কেউ না কেউ মারিয়া জঙ্গল হালাই থুয়ে গেছে। আমি যাব, লাশ দেখতে যাব, লাশের উপরে যাই একদলা থুতু মাইরে আসবো। আমগো জীবনে কম কষ্ট দেয় নাই ওই সেকেন্ড চেয়ারম্যান। আমারে যে পরিমাণ অপমান করছে, আমার বিয়া নিয়ে যে তামসা করছে, আমার আব্বারে হকুল গ্রামের সামনে যেমনি বেইজ্জতি করলো, আমি তো যাবই ওর লাশ দেখতে। আল্লাহ গো আল্লাহ, এতদিন পর আপনি আমাকে ফরিয়াদ শুনছেন। এমন এক মহামানবরে পাঠাইছে যে আমাকে গ্রামটারে এই জালিমেরা দিয়ে বাঁচাইছে। মিলন ভাই, আল্লাহ বাঁচাইছে আমাকে, আল্লাহ বাঁচাইছে। আল্লাহ সত্যি তুমি এই গ্রামবাসীর ফরিয়াদ কবুল করছো। আল্লাহ আমার মনটায় চায় যদি এই পুরো গ্রামটারে দুধ দিয়ে ধোয়াইতে পারতাম, গ্রামটা পবিত্র হইতো। এর মতো জালিম জানি আমার গ্রামে আর একটাও পয়দা না হয়। আল্লাহ তোমাদের লাখ লাখ শুকরিয়া। আল্লাহ ও মারজান ভাবি, ভাবি কই ঘরে? ভাবি কি হয়েছে? মানে কি এত এত টেন্স কেন সবাই? কি কোনো সমস্যা হয়েছে? ভাবি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, খুবই ভয়ঙ্কর ঘটনা। কি 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 ঘটেছে? বৌমা সেকেন্ড চেয়ারম্যান খুন হয়েছে। হোয়াট? সেকেন্ড চেয়ারম্যান? মানে আর ইউ সিরিয়াস? সেকেন্ড চেয়ারম্যান খুন হয়েছে মানে কে খুন করেছে? কিভাবে? কেডা খুন করছে এটা তো কইতে পারি না। সাগর দেখে এসে লাশ পড়ে রয়েছে, অনেক লোকজন জড়ো হয়েছে, কেউ কাছে যায় না, তাই আমি অগলইয়ে তোমার দ্বারে চলে এলাম বৌমা। সাগর কি হয়েছে আমাকে বলো তো। ভাবি ওই সকালবেলা আমি বাড়িতে বাইরে গিয়া আমি খামারের দিকে রওনা দিয়েছিলাম, দেখি ওমা সেকেন্ড চেয়ারম্যান পড়ে রয়েছে রাস্তার পাশে। মানুষজন তো সব জড়ো রয়েছে, কেউ ঘরে ধরে না। আমি তাড়াতাড়ি দৌড়ে আইলাম, এই এগো দ্বারা কইছি, এবার এগুলো আমার দ্বারা আইলাম। এবার সাগর থাম, ভাবি আপনার আমি বিষয়টা বুঝাই কইতেছি, ও কইতে পারতেছে না বুঝাইয়া। আমার কথা হইছে সেকেন্ড চেয়ারম্যানের মতো এত বড় অসাব্য, এত বড় সন্ত্রাস নৈরাজ্যকারী রে এই এলাকার কোনো মানুষ মারতে পারে না, আমার বিশ্বাস হয় না। অবশ্যই এরা কোনো ষড়যন্ত্র আছে, বাইরের কোনো ষড়যন্ত্র, বাইরের কোনো মানুষ মারিয়া অবশ্যই আমাকে এর মধ্যে জড়াইতে চায়। তবে একটা বিষয় আল্লাহ রহমত করছে, আমি আল্লাহর প্রতি হাজারো শুকরিয়া খুশি,
যে ওনার মতো একটা কালনাগিনী, ওনার মতো একটা বদমাইশ নির্বংশ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এই তো আমি হাজার শুকরিয়া। প্লিজ আপনি একটু শান্ত হন তো। ভাবি শান্তমু কেমনে? আপনি আমার একটু বুঝান কেমনে শান্তমু? এত বছরের জীবনে, 42 বছরের জীবনে এত সুসংবাদ, এত খুশির খবর আমার জীবনে আমি পাই নাই। কত নির্যাতনের শিকার হয়েছি, কত জুলুমের শিকার হয়েছি, আর আমি একলা, কত মানুষ এই গ্রামের নির্যাতনের শিকার হয়েছি। আমি আর নিজের চাইতেও বেশি খুশি, কথা সিদ্ধান্ত ফাইনাল, আমি নিজের টাহাইতে মুরগি কিনে রাইতে পার্টি দেবো, সবাই আপনারা খাইবেন। প্লিজ একটা মরা মানুষকে নিয়ে না এভাবে কথা বলেন না, এটা খুব বাজে শোনায়। একটা মানুষ মারা গেছে, আনন্দ উদযাপন করার কি আছে? এটা অমানুষের কাজ। ভাবি আপনি কেরে মানুষ কোন? আমনের তো আমরা মনে করতাম আমনে আমাকে আইডল সবাই। আমনে এত মেধাবী, এত জ্ঞানী হইয়া এরপর সেকেন্ড চেয়ারম্যান মতো একটা মানুষটা আপনি মানুষ কন। ও মানুষের কাতারে পড়ে, ওরে মানুষ বললে হে মানুষ থাকে। তো ও যদি মানুষ হয় তাহলে অমানুষকে এটা আপনার দ্বারা আমার প্রশ্ন কন। আমি কিন্তু এবার খুব রেগে যাচ্ছি আলমাস ভাই, প্লিজ আপনি এভাবে কথা বলেন না। ঠিক আছে আপনার রাগ, ঠিক আছে আপনি রাগন, হেরম কোনো কাম আমি করবো না, আমি কোনো কথা কইলাম না, আমার কথায় তো সব দোষ হয়, কিছু কইলাম না, আমি চুপ থাকলাম, আমি চুপ। স্যার মানে আপনি কিছু বলেন, মানে আপনার কি মনে হচ্ছে? আমি তো এতদিন জানতাম যে সেকেন্ড চেয়ারম্যানের শত্রু বলতে শুধু আমি, হাবু আর আপনারাই, এই গ্রামবাসীর মানুষজন। মানে আমরা ছাড়াও সেকেন্ড চেয়ারম্যানের যে শত্রু আছে, আরো বড় শত্রু আছে, সে তাকে খুন করে ফেলছে। মানে এটাও কি এত সম্ভব? শত্রু থাকবে না এটা তুমি কেমন কথা কইলা বৌমা? ওই সেকেন্ড চেয়ারম্যান গেল বছর টেন্ডারবাজি লইয়া ওর মামার লাগে রাস্তার কাজ লইয়া সোলাইমান কন্ট্রাক্টর লাগে গোলাগুলি পর্যন্ত হয়েছে। আরো তো শত্রু আছে, খালি সোলাইমান কন্ট্রাক্টর, এই যে রহিম ডিলার আছে না, সারের ডিলার, এই রহিম ডিলারের তো ব্যবসা লইয়া ঝামেলা করিয়া এবার এই সেকেন্ড চেয়ারম্যানের পুলিশ দিয়ে ধরাইছে, 8 মাস জেল কাটে আবার বাইরে হয়েছে কয়দিন আগে। তাই হে আর শত্রু না? আমি এরপর তো জানি না, ওই যে রামগঞ্জের যে বাজার ব্যবসায়ীর যে সভাপতি, হে আর পোলার লাগিয়া সেকেন্ড চেয়ারম্যানদের আর বিয়ের প্রস্তাব দিয়েছে। হেই বেড়ারে, বুড়ো বেড়ারে, হে সবার মধ্যে বাইরে জোতা দিয়ে পিটাইছে। এইরকম যে অকারণ কোন অভাব আছে আর শত্রুর অভাব আছে কোন? আচ্ছা আমার এত কিছু জানার দরকার নাই স্যার, চলেন তো একটু দেখি তো কি অবস্থা। Please. আপনারা দেখতে পাচ্ছেন এই আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, আল্লাহ কথাই আছে যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড়িয়া দেয় না। আপনারা দেখতে পাচ্ছেন কাকু এই যে সেকেন্ড চেয়ারম্যান। ওই বদমাইশ এখন হুইয়া রইছ না? এই বদমাইশের বাচ্চা এখন মোর হাত ফিরে দে, হাত ফিরে দে। খালা কাকু আমি লাশের গাছ থুহালান কি ফেন সেকেন্ড চেয়ারম্যানের উপরে এত ক্ষোভ কিসের আপনার? এই রাসেল্লা তুই জানো না? হাঙ্গাড়া এলাকার মানুষ জানে এই সেকেন্ড চেয়ারম্যান বদমাইশ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে মোর একটা হাত কাটতে দিচ্ছে। আজকে এই দিন দেখার লাগে আল্লাহ মোরে বাঁচায় রাখছে। আল্লাহর কাছে আমি লাখ কোটি শুকরিয়া আদায় করি। এই বদমাইশের মৃত্যু হচ্ছে, এই বদমাইশ মর। সব শান্ত হন, আপনি এদিকে আন কাকু, ওঠেন। আমার হাত গেল, তুই তো গেছাস। ওঠেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মানুষ মরার পরে যেখানে কান্নার রোল বয়ে যায়, সেখানে প্রত্যেকটা মানুষের বুক ভরা ঘৃণা। কতটা নিকৃষ্ট মানুষ হইলে এইরকম কাজ করে দেখতে পাচ্ছেন আপনারা। কাকু পয়রাটা যাবি তো, মাঝে মাঝে ভাঙবি বেড়া হয়েছে কি কবি তো, যাও কই? আরে মিষ্টি কিনতে যাইতেছি, মিষ্টি। মিষ্টি কিনতে যাইতে গেলে এই ফিল দৌড়াইতে হয়? হ্যাঁ এই মিষ্টিও কি তোরছে আরো জোরে দৌড়াইয়ে চলে যাইবে? আউট হয়ে বেলা কাটতে নাকি আর পাংখা গজাইছে বাবাক মিষ্টি উড়িয়ে যাইবে? কাকু মিষ্টি উড়িয়ে যাইবে না, আর মিষ্টিতে তো টান পড়িয়ে গেছে কাকু। আর হ্যাঁ আপনি জানেন না ওই যে বসুর দোকানে, মিষ্টির দোকানে যাই কোনো মিষ্টি নাই, এলাকার মানুষ আনন্দের ঠেলায় সব মিষ্টি বিলাইতে বিলাইতে শেষ করে গেলাইছে। এখন যাইতে আসি গোশের কারখানায়, যদি ওখানে যে মিষ্টি না পাই তাহলে কি করবো, হাতে পায়ে ধরিয়া ও কারিগর দিয়ে মিষ্টি বানাই না এলাকায় বিলাম। এই তুই যে কইলি যে আনন্দের বন্যা বইয়ে যাইতেছে, হ্যার পিনে মিষ্টি বিলাইতেছি, কিসের আনন্দ আমি কিছু বুঝলাম না। যে এই মিষ্টি টান পড়ে গেছে, হ্যার পর গোশের কারখানায় যে অর্ডার দিয়ে মিষ্টি বানাই আনবি, কি এমন আনন্দ যে মিষ্টি বিলাইতেই হইবে তোর? কাকু আপনি কিছু জানেন না, আসলেই জানেন না? না কি, মুই তো কিছু জানি না। সেকেন্ড চেয়ারম্যান তো মারা গেছে। সেকেন্ড চেয়ারম্যান মারা গেছে বলে মস্কারা কর? এই মুই তোর ভগ্নিপতি লাগি না, তুই আমার হালা লাগো, হালার বহালা। আর একটা কথা কইছ, চোফরাই একালে দাঁত হালাই দেবো, একটা জলজান্ত মানুষের কথা মিথ্যা বলো বেড়া। হ্যাঁ যেতে মানুষে মারিয়া লাও।
কাকু আপনি বিশ্বাস করেন না, বিশ্বাস না করলে আপনি এই এলাকার মানুষ সবাই জানে, খালি আপনি জানেন না। ওরে স্যামরা শয়তানের মৃত্যু আছে, তাও সেকেন্ড চেয়ারম্যানের মৃত্যু নাই, ও সাড়া বললেও মরবে না। কাকু মরে নাই, হ্যারে তো মারিয়ে হালাইছে, মানুষে খুন করিয়ে হালাই দিয়ে গেছে। তোরে জোতাই দিয়ে এখন পিডামু খুন করে, তুই সত্য বলতে আসো? কাকু সত্য কইতে আছি। কও কি সেকেন্ড চেয়ারম্যান খুন হইয়া গেছে? ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেকেন্ড চেয়ারম্যান খুনে যে খুনটা করলে কেডা? হ্যাঁ এ মিরাইজা, হ্যাঁ ঘটনা যদি সত্য হয়ে থাকে, কেউ যদি সেকেন্ড চেয়ারম্যানে খুন করে থাকে, হ্যাঁ ড্রাইভার তোমার পোলার গেড়ির উপরে ইয়ে পড়বে। হ্যাঁ এমনি ওর জ্ঞাতি গোষ্ঠী ব্যাপারটা এক লঙ্কা মাছ বেশি খায়। মোর হাবুর ফিরনে, হাবুর আবার কোন বিপদে পড়বে? হাবু নির্বাচনে খারাইছে, প্রতিপক্ষ মনে করবে যে নির্বাচনের পথের জঞ্জাল পরিষ্কার করার জন্য হাবুই খুন করেছে পরিকল্পিতভাবে। এখন কি করবো? বিআইরে জানাবো? না, বিআইরে জানান যাইবে না, আগে বউ মাল্লার কথা কম। আমি তো ঢাকায় আছে, বললে দেবো যে গ্রামের অবস্থা বেশি ভালো না, এলাকায় আইস না। আর আইলে চিন্তা না করিয়া আবি, পরিস্থিতি ঠান্ডা হইবে। এরপর সেকেন্ড চেয়ারম্যানটা কেরা জানি খুন করিয়া লাইছে। ওরে আল্লাহ, মোর পোলার কি হবে কেটা জান, নতুন করে আবার কোন ষড়যন্ত্র হইতেছে আমি বলতে পারতেছি। তুই মোট ঠিক আছে হারামির বাচ্চা। এ মতিন কাকু, এ সেকেন্ড চেয়ারম্যানের লাশের উপরে আমার জুতা দিয়ে বিধান করবেন না। আপনার ক্ষোভটা কি? এ জাতির উদ্দেশ্যে একটু কম দেই। কেন পিড়াইতেছিস তুমি জানো না? শুনতে চাও কি কারণে মারছি? হ্যাঁ কত বড় সাহস তোর, হ্যাঁ? তুই আমার নামে যাইয়ে মামলা করবি? এ ফকির নির্বাচে খয়রাতি, তোর দ্বারা কি মনে হয় পুলিশ আমার নামে মামলা নেবে? আমার বাগানটায় শকুনের নজর পড়লো কি কারণে? দেখছেন সেকেন্ড চেয়ারম্যান পাওয়ার মানে আপনারে কইতেছে শকুন, আর কত বড় সাহস কলিজাটার মধ্যে আপনার সামনে বইয়া আপনারে কইতেছে শকুন। ওরে এ বুঝিয়ে পাডা, তুই জানো না আমি কি এটা? হ্যাঁ, আমি এই গ্রামে এখন তামাইতে 11 জন মানের জিব্বে কাটছি, তুই আমার মুখের উপর এত বড় কথা কও? হ্যাঁ, একদম কলিজা চাপ দিয়ে ধরমু, হালার পহালা বুঝিয়ে কথা কার। 11টা মানের জিব্বে কাটছি, তোরে লইয়া আমি ডজন পুরো করমু। এখন তুই আমার বলতি বাগান লিখে দিবি কিনে? না, আমি আমার বাগান লেখা দিব না। আমি মরে গেলে আমি বাগান লেখা দেবো না। এই বাগান দিয়ে সারা বছর আমার সংসারের খরচ চলে, আমার পোলাপাইনি স্কুলের খরচ চলে, পোলাপাইনি মুখর খাওয়ান জোটে। এই বাগান লেখা দিলে আমার সারা বছর আমার কামলা খাইটা চলতে হইব। আমি কখনোই বাগান লেখা দেবো না। কামলা খাটা লাগবে কেন? মুই আসি না, কামের ব্যবস্থা মই করিয়ে দিমু। আপনি আমার কি কাম দিবেন? কি কাম দিমু মানে? এ বুঝলি, আমি সারা ইউনিয়নের মানে রে কাম দিয়ে বেড়াই, আর তোরে যেতে পারবো না। আর বয়স হয়ে গেছে, আর কামলাই বা খাটবি কি বেলে? অগলগে যাইয়ে তুই ওই যে চান্দাবাজি করবি, আর একটু চান্দাবাজির বাগ দিস। চান্দায় গনে কিন্তু ভালো টাহায়, বেমালা টাহায়, ওই টাহাই দিয়ে সংসার সুন্দর মতো চলবে। ওই চান্দাবাজি করতে যে আমি পাবলিকের মাইর খেয়ে মরতে পারবো না। এখন বুঝছো আমার ক্ষোভ কি? হ্যাঁ বন্ধুরা, আপনারা নিজেরাই দেখছেন যে এই মতিন কাকার মতো অসহায় এইরকম গ্রামে হাজারো মতিন মেয়ে এইরকম এই দুষ্কৃত, এই বেহায়া, এই বদমাশ সেকেন্ড চেয়ারম্যানের কারণে নির্যাতিত হয়েছে। আজ আমাদের ইউনিয়ন পুরো এর কবজায় ছিল, আজ আল্লাহর তরফ থেকে তার উপরে গজব নাজেল করছে। এই উসিলায় আজকে আমরা বুক ভরে নিঃশ্বাস ছাড়মু। সেকেন্ড চেয়ারম্যান মরে গেছে, কার কথা কইতে আসো ভাই জামুকা হেই কই দেস? না রে ভাই, আমি যা কইতেছি সত্য কথা কইতেছি। আমার কথা যদি বিশ্বাস না হয়, আমরা যাইয়ে দেখেন রাস্তার মাথায় কেরা জানি আর মারি হালাই ঠিক আছে।
কি কয় হচ্ছে সেকেন্ড সেকেন্ড মারিয়ে গেছে এই গ্রামে তো এরকম কোনো মানুষই নেই যারা কেউ মারিয়া লাইবে বিশ্বাস করার কথা ওই লাভ দেখছিলাম। কি হয়েছে আমার কি সমস্যা আপনি কমে দেখতেছেন শরীরে আমরা বহাই নেই না 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 ওই লাশটা দেখতে যাই না কাজল ভাই আপনি পাগলাম করেন না আমার এখন যাও ঠিক হবে না মানে